শুধু ইমাম নির্বাচনের ক্ষেত্রে আমরা এটা করি, কিন্তু যিনি সমাজের নেতৃত্ব দিবেন তিনি আমাদের ইমাম, ঠিক কিনা কর? নামাজের মধ্যে যখন আপনাকে যদি বলা হয়, আমাদের দেশে অনেকে কিন্তু বলবে, দেখবেন হুজুর যাই বলেন আমি মানুষ কিন্তু অত খারাপ না, রাস্তা করি, ভুল করি, সাহায্য করি, ভালো বিচার সালিশিও করি, কিন্তু সমস্যা হইল নিয়মিত নামাজটা পড়তে পারি না। হুজুর বলেন তো আমার ইমান কোন সমস্যা আছে কিনা? কথা বলছেন না। আমি লোক খারাপ না, কিন্তু নামাজ ঠিক মতো পড়তে পারি না। অথচ নবীজি বলছেন যে আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফার, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে একজন নামাজ পড়ে আর একজন পড়ে না। লা দীনা লিমান লা সালাতা লাহু, ওই লোকটার কাছে দিন নাই যার কাছে নামাজ নাই। যার কাছে নামাজ আছে তার কাছে দিন আছে। দুনিয়ার জমিনে মানুষ নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে এই নামাজ মানুষকে সম্মানিত করবে। দুনিয়ার জীবনে মানুষ নামাজ পড়বেন না, আর হাসরের ময়দানে ওই মানুষ লাঞ্ছিত হবে। কারণ তাওরীক ইসলামের মধ্যে লেখা, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাসরের ময়দানে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে আপনাকে ডাক দিবেন, আব্দুল্লাহ আসো, এবার তুমি রুকু করো, এবার তুমি সিজদা করো। দুনিয়ার জীবনে যারা নামাজ পড়বে না ওই মানুষগুলো জীবনেও রুকু করতে পারবে না। তখন লজ্জিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এরকম অপমানিত লাঞ্ছিত হওয়ার আগে দুনিয়ার জীবনে নামাজ আদায় করে যেতে চাই। কে একটু হাত দেখাই, হাত দেখাই, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর নামাজ সম্পর্কে তো একদম কম জানি না। অনেককে যদি প্রশ্ন করা হয়, বলেন তো ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? দেখবেন ফার্স্ট ক্লাস ফেল করবে না পাস করবে। একজনকে জিজ্ঞাসা করা হয় ওযুর ফরজ কয়টা? কয় হুজুর 17টা। কয়টা? 17টা। তা বলেন তো মুখ ধোয়া, নাক ধোয়া, চুল ধোয়া, মাথা ধোয়া, পাও ধোয়া, আঙ্গুল ধোয়া, এই সব বলার পরে 19টা পর্যন্ত বলছে। আরো আছে? কয় হুজুর আছে, বলি না আপনাদের ভয়। কথা বোঝেন নাই মনে হয়। এই জন্য নামাজের মধ্যে যদি পড়তে পারতাম তাহলে আমাদের চরিত্র ভালো হতে পারত, ঠিক কিনা কান? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার থেকে বের হলেন, একটা সমুদ্রের কিনারায় গিয়ে যখন ইমাম দাঁড়ায়, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, আমার গাটুরির মধ্যে কোনো পয়সা করি নাই, আবার গাটুরির মধ্যে কোনো টাকা নাই, কিন্তু সমুদ্র পারাপারের জন্য যেই নৌকা বহন করে, যেই মানুষটা নৌকার মাঝি, ওই মানুষটা মুসলমান নয়, ওই মানুষটা একজন নাস্তিক। সুতরাং নাস্তিক আমাকে লাঞ্ছিত করবে কিনা চিন্তিত হয়ে হয়ে অবশেষে নৌকার উপরে উঠলেন আর বললেন, মাঝি ভাই, আমি একটু নদীর ওই প্রান্তে যেতে চাই, আমার কাছে পয়সা কড়ি নেই, আমাকে যদি ওপার পৌঁছে দাও, ওপার আমার সঙ্গী সাথীরা আছে, তাদের কাছ থেকে টাকা এনে তোমাকে পরিশোধ করব। মাঝি কোনো কথা বলে না, নিচ থেকে নৌকাটা নদীর মধ্যে নিয়ে গেলেন, সমুদ্রের মধ্যে নিয়ে এবার নাস্তিক মাঝি বলতেছে, ও ইমাম মালিক, এতদিন পর্যন্ত জানলাম তুমি অনেক সম্মানী, কিন্তু এই সমুদ্রের মাঝে আমি মাঝি তোমাকে করব লাঞ্ছিত। কারণ তুমি যদি টাকা দিতে না পারো, তুমি যদি পয়সা দিতে না পারো, এই সমুদ্রের ওই প্রান্তে তোমাকে নিয়ে যাব না, বরঞ্চ ওই তীর থেকে এই পর্যন্ত আসার বিনিময়ে যদি তুমি পয়সা দিতে না পারো, তোমাকে বৈঠা দিয়ে পিটানি দিয়ে তোমাকে নদীর মধ্যে ফেলে দেব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি তো জীবনেও কল্পনা করি নাই নাস্তিক আমার সাথে এই ব্যবহার করবে। কারণ নাস্তিক মুরতাদরা সব সময় পরিকল্পনা করে, প্ল্যানের মধ্যে থাকে আলেমদেরকে কিভাবে অপমান করা যায়। আমার কাছে সাহায্য চাও, তোমার কাছে সাহায্য পৌঁছে যাবে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিক মাঝির সাথে কোনো কথা না বলে গাটুরির থেকে জায়নামাজটা বের করলেন, নৌকার মধ্যে কিবলার দিকে ঘুরায়া জায়নামাজটা বিছায়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন। আর নামাজ সমাপ্ত করার পরে 2খানা হাত তুলে দিয়া মালিকের কাছে বললেন, আল্লাহ তুমি অনেক বড়, তুমি মালিক,
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এখনো মুনাজাত সমাপ্ত করতে পারে নাই। পিছন দিক থেকে মাঝি বলে, মালিক রে তোমার দোয়া বন্ধ করো, কারণ আমি আর থাকতে পারতেছি না। নৌকার চতুর্দিক থেকে বড় বড় মাছ ভেসে উঠেছে, এক একটা মাছের মুখের মধ্যে ছিল স্বর্ণের মোহর। যেরকম সুবহানাল্লাহ। কি ছিল? সাহায্য চেয়েছেন নামাজের মাধ্যমে, ওয়াস্তাগফির করি আর তোমার কাছে সাহায্য চাই। আর ঈমানের উচ্চতর স্তর হলো সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ সাহায্যকারী নাই। ঠিক কিনা কর? যেরকম ঠিক কিনা? এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ মাঝি তোমার কতটুকু সম্পদ দরকার, যেই পরিমাণে পয়সা দরকার এই জায়গার থেকে তুমি নিয়ে যাও। এইবার নাস্তিক বলতেছেন, ও মালিক আমার তো কোনো পয়সার দরকার নাই, আমি যদিও নাস্তিকতায় বিশ্বাসী ছিলাম কিন্তু তোমাকে একটু পরীক্ষা করতেছিলাম, পরীক্ষায় তুমি পাস, তোমার ধর্মই সত্য। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কয় প্রকারের হয়? এক নম্বরে হচ্ছে মুমিনদের নামাজ, আর একটা হচ্ছে মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ এবং মুমিনের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, পার্থক্য আছে না নাই? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে মুনাফিকদের নামাজের 6টা চরিত্র বলা হয়েছে। কয়টা? জোরে বলেন, কয়টা? এক নম্বরে মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, কুসালা, সে অলস, গাফেল, অমনোযোগী, মনে হয় ওই দিক তাকায় আছে, দাড়ি চুলকায়, লুঙ্গি একটু চুলকায়, আছে না নাই? মুনাফিকদের চরিত্র। 2 নম্বরে মুনাফিক নামাজে দাঁড়ায় লোক দেখানোর জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আছে না নাই? নামাজের মধ্যে লৌকিকতা থাকলে বিন্দু পরিমাণেও সওয়াব পাওয়া যাবে না, কারণ 1 নম্বরে আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে উপলক্ষ করে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যেরকম সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ পুত পবিত্রতার সাথে বাস্তবায়ন করতে হলে, আল্লাহর কাছে কিছু পেতে হলে নামাজের মধ্যে ইখলাস থাকতে হবে, লৌকিকতা থাকতে পারবে। রাজি আছেন? রাজি আছেন? নামাজ নামাজের মতো পড়তে হবে, কারণ এক নম্বরে বলেছি নামাজ আমাদেরকে নেতৃত্ব শিক্ষা দেয়। নামাজ কি দেয়? নেতৃত্ব শিক্ষা দেয়। নামাজ ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, কারণ চির শত্রুও যদি নামাজের কাতারে আমার পাশে এসে দাঁড়ায়, তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করার অধিকার আমার নাই। ঠিক আছে? জোরে বলেন, আছে? এক হি সব মে খড়ে হো গই মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা হ্যায় না কোই বান্দা নওয়াজ। ইমামের পিছনে সম্রাট বাদশাহ সুলতান মাহমুদ দাঁড়ায় গেলেন, পিছন দিক থেকে বাদশাহ সুলতান মাহমুদের গোলাম ভৃত্য তার পাশে এসে দাঁড়িয়েছে, মন্ত্রী পিছন থেকে টান দিছে, আর সুলতান মাহমুদ বলে, সাবধান, আমি মালিক, সে আমার গোলাম, আমি মালিক, সে আমার দাস। এটা দুনিয়ার জীবনে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার পরে আমি সম্রাট, আর আমার পাশে দাঁড়ানো ভৃত্য গোলাম আয়াজও একই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। ঠিক কিনা কন? এখানে কি অহংকার সব দূর করে দেয়, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা সব কিছু নামাজ শিক্ষা দেয়। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জন্য নামাজের নির্দিষ্ট সময়ের সাথে ফরজ করেছেন। ঠিক কিনা কন? শয়তান অমান্য করেছিল কয়টা হুকুম?
জোরে বলেন কয়টা? শয়তান একটা হুকুম অমান্য করে ইবলিস নাম ছিল, সে হয়ে গেছে শয়তান। আর আমরা যেই মুসলমান নামধারী 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কয়টা হুকুম অমান্য করি বলতে পারেন? কয়টা? 17টা। 5 ওয়াক্ত নামাজে 17টা হুকুম অমান্য করি। যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ভালো করে শুনে নেন, ওই মুসলমানকে ইবলিস শয়তান দৈনিক অন্তত 5 বার সেলুট দেয়, তাই উস্তাদ আমি আপনার কাছে ফেল। কথা বুঝে আসে নাই মনে হয়, কথা বুঝে আসছে কিনা? এজন্য বন্ধুরা, আবার নামাজ হচ্ছে মেরাজ। নামাজে যখন বান্দা দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে, হাদিসের মধ্যে এসেছে নবীজি আমার বলেন, যদি কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন নামাজে দাঁড়ায়া যায়। নবীজি বলেন, যদি কোনো বান্দা এমনটা মনে করে আল্লাহ তার সাথে কথা বলুক, তাইলে সে যেন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দার সাথে কথা বলে, আর নামাজে দাঁড়ালে বান্দা আল্লাহর সাথে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মেরাজে গেলেন, ভালো করে বুঝে নেন, মেরাজ অন্য কোন নবীর নসিবে জুটে নাই। জুটছে? জুটছে। কিন্তু মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে বিশ্ব মানবতার জন্য একটা ইবাদত পছন্দ করে হাদিয়া দিলেন, উপঢৌকন দিলেন, উপহার দিলেন, আর সেটা হচ্ছে নামাজ। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কি দিলেন? নামাজ দিলেন। এখন নামাজে একগ্রচিত্ততা আমাদের নাই। আল্লাহ বলছেন নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরাবে, আমাদেরকে ফিরায় না, কারণ নামাজের মধ্যে আমাদের একনিষ্ঠতা, একগ্রচিত্ততা নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফিরলেন। নবীজি লক্ষ্য করে দেখলেন আলীর পায়ের থেকে রক্ত ঝরতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড যন্ত্রণার কারণে, ব্যথার কারণে নড়তে পারে না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ে তীর বিদ্ধ হয়ে গেছে, আমরা কেউ তার তীর বের করার সাহস পাই না, তার কাছে যেতে পারি না, তীরটা তো বের করতে পারি না, কেমন করে বের করা যায়? নবীজি পরামর্শ দিলেন, ও সাহাবীরা শোনো, আমার আলীর নামাজ সম্পর্কে আমার ধারণা আছে। আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজে সিজদা অবনত অবস্থায় আলীর পা থেকে তোমরা তীর টেনে বের করবে। সুবহানাল্লাহ। নবীজির কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন, আর হযরতে আলী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে হযরতে আলী যখন সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবীরা একজন, দুইজন নয়, 3 জন টেনে তার পায়ের রগ থেকে তীরটাকে টেনে বের করলেন। হযরতে আলী টের পেলেন না। সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন সাহাবী অসহায়, ক্ষুধার্ত, দরিদ্র, কাজ করে খেতে পারে না, এমন একজন সাহাবী নবীজির কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বললেন, সাহাবী যাও, তোমার বাড়ির মধ্যে গিয়া আমি নবীর কাছে নয়, তোমারও যিনি আল্লাহ, আমারও যিনি আল্লাহ, তোমারও যিনি রব, আমারও যিনি রব, তার কাছে সাহায্য চাও। কারণ আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায়। তুমি বাড়িতে গিয়ে নামাজ আদায় করো আর আল্লাহর কাছে সাহায্য চাও। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর অসহায় সাহাবী ঘরের মধ্যে গিয়া যায় নামাজে দাঁড়ায় যায়। নামাজ সমাপ্ত করতে দেরি হয়, নামাজ থেকে সালাম ফিরিয়ে দেখলেন গম ভাঙানোর যেই চাক্কি ছিল, চাক্কির ছিদ্র দিয়ে গম পড়া শুরু হয়ে গেল। ওই সাহাবী নামাজ সমাধা করে ঘরের মধ্যে যতগুলো পাত্র ছিল সব পাত্রগুলোকে গম দ্বারা পরিপূর্ণ করার পরে সাহাবী একটু পর্যবেক্ষণ করতে গেলেন গমটা কোথা থেকে আসে। চাক্কিটা উল্টানোর সঙ্গে সঙ্গে গর্ত থেকে গম পড়া বন্ধ হয়ে গেল। সাহাবী চাদরটাকে টানতে টানতে নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তেছিলাম, আমার গমের চাক্কির থেকে গম বের হতেছিল, আমি পাত্রের মধ্যে গম রাখলাম, আমি যখন দেখতে গেলাম গম পড়া বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, ও সাহাবী শোনো, আল্লাহর নামে কসম করে বলি, ওইটা ছিল আল্লাহর কুদরতি সাহায্যের গম। তুমি যদি গমটাকে না দেখতে যেতে, তুমি সব পাত্রগুলো ভরার
পরে আমার যত সাহাবী আছে সবাই যদি ওই জায়গা থেকে গম নিত, ওই আপনার যেটাকে আমরা বলি পানি, কিসের পানি? জমজম কূপের পানি, এভাবে গম কিয়ামত পর্যন্ত বের হলেও আল্লাহর কুদরতের গম কোনোদিন শেষ হতো না। আল্লাহর সাহায্যের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা যদি চায়, তাদের চাহিদা চায়, তাদের চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার ধনভাণ্ডার থেকে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদেরকে তাদের চাহিদা অনুযায়ী দিয়ে দেওয়ার পরেও তাফসীরের মধ্যে এসেছে একটা সুইটাকে বৃহৎ সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে উঠানোর পরে তার নিচে এক ফোঁটা পানি যে জমে, গোটা সমুদ্রটা আল্লাহ ধনভাণ্ডার, এই এক ফোঁটা পানিও কমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বেজার আপনারা? জোরে কোন বেজার? এই জন্য বন্ধুরা আমার, একদিকে নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, মেরাজ রজনীতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা নবীর কাছে আসার পরে মুসা নবী বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হবে ক্লান্ত, আপনার উম্মত হবে শারীরিকভাবে অক্ষম, দুর্বল, সুতরাং 50 ওয়াক্ত নামাজ পারবে না, আল্লাহর কাছে যান কমায় নিয়ে আসেন। আস্তে আস্তে বারবার কমানোর পরে যখন 5 ওয়াক্ত আল্লাহ নির্ধারণ করে দিলেন, মুসা নবী বললেন, যাও আবার আল্লাহর কাছে কমায় নিয়ে আসো। এবার নবীজি বলছেন, ভাই মুসা, আমার এখন শরম হয়, আমার এখন লজ্জা লাগে, আর আমি আল্লাহর কাছে যেতে চাই না, কারণ আল্লাহ দিতে চায়, আমি নিতে কেন চাইবো না? আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তের মনোভাব বুঝতে পারলেন। আল্লাহ ডেকে বললেন, দোস্ত শোনো, আমি দিতে চেয়েছিলাম 50 ওয়াক্ত, এখন আমি নির্ধারণ করলাম 5 ওয়াক্ত। আপনার উম্মতের মধ্যে যারা এই 5 ওয়াক্ত নামাজ যথাসাধ্য আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মান আহসানা উযুআহুন্না, এদের মধ্যে যারা ওযুটাকে সুন্দর করে বানাবে। সুবহানাল্লাহ। চারটা কাজের কথা বলেছেন এই হাদিসে। ওযুটাকে সুন্দর করে বানাবে, আর ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, রুকু এবং সিজদাটা বিনয়ের সাথে আদায় করবে। আমার আল্লাহ বলেন, তার জন্য আমি আল্লাহর একটা ওয়াদা আছে, ওয়াদা আইয়াগফির লাহু, তাকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, নবীজি বলছেন যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ জিম্মাদারিতার সাথে আদায় করবে, কম পক্ষে তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন, 2 নম্বরে কবর আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন, 3 নম্বরে আমল নামা তার ডান হাতে দান করবেন, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাত থেকে বিদ্যুৎ থেকে পার করে দিবেন, 5 নম্বরে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, তার 5 দিন আগে নবীজির প্রচন্ড জ্বর, শরীরের মধ্যে যন্ত্রণা আর ব্যথা। নবীজি যেদিন ইন্তেকাল করবেন তার 1 দিন আগে 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য চলে গেলেন। নবীজি মিম্বারের সামনে দাঁড়ালেন আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই জাগতিক সব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার এক প্রিয় বান্দাকে দিতে চেয়েছিলেন, আর আল্লাহর ওই প্রিয় বান্দা জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সাথে দিদারকে পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ কিছু বুঝলো না, কেউ
কিছু বুঝতে পারল না। নবীজির সামনে বসা বয় বৃদ্ধ আবু বকর কেঁদে দিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন নবীজি কার না কার কথা বলেছেন। আবু বকর কি বুঝলো, কেন কাঁদলো? আবু বকর তো বুঝতে পেরেছেন জাগতিক সব সম্পদ যদি আল্লাহ রাব্বুল আলামিন কাহাকেও দিতে চান তিনি বিশ্ব নবী ছাড়া আর কেউ নয়। যেরকম সুবহানাল্লাহ। আর নবীজি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর দিদারকে পছন্দ করেছেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে নবীজি চলে যাবেন। এজন্য আবু বকর কাঁদে। নবীজি যেদিন ইন্তেকাল করবে, নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে এশার নামাজের আগে ঘুমিয়ে আছেন। প্রচন্ড মাথা যন্ত্রণা, শরীরের মধ্যে জ্বর, নবীজি বেহুশ হয়ে যান। কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। নবীজির অসুস্থতার কথা শুনে মদিনার দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর দিকে আসতে শুরু করলেন। ইশার নামাজের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজের কাতারে কাতারে বসে গেলেন। নবীজির হুঁশ ফেরেনি, আর মসজিদে নববীতে জামাতে যেতে পারেননি। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করে 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 আবু বকরের ইমামতিতে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ চলাকালীন সময় নবীজির হুঁশ ফেরে এল। নবীজি বললেন, আয়েশা, মসজিদে নববীতে কোন কি হচ্ছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষা করে করে আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি বললেন, আয়েশা রে, মসজিদে নববীর দরজাটা একটু খুলে দাও, জানালার পর্দাটা তুলে দাও। নবীজি মসজিদে নববীর মুসল্লিদের দিকে তাকালেন। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেন। নবীজি মসজিদে নববীর দিকে তাকিয়ে চোখের থেকে অঝরে পানি ছেড়ে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? নবীজি বলছেন, আয়েশা, সব সময় কান্নাটা দুঃখের হয় না। আজকে আমার সুখের কান্না, আজকে আমার তৃপ্তির কান্না। কারণ যেই নামাজের জামাতকে কায়েম করার জন্য আমি তায়েফের জমিনে রক্ত ছড়িয়েছি, যেই নামাজের জামাতকে কায়েম করার জন্য আমি উহুদের ময়দানে দমদাম শহীদ করে দিয়েছি, যেই নামাজের জামাতকে কায়েম করার জন্য আমার সাহাবীরা বুকের তাজা রক্ত দিয়ে জমিনে শহীদ হয়ে গেছে, এই নামাজের জামাত আমি নবীর অনুপস্থিতিতে যেভাবে তারা কায়েম করলো, এটা দেখে আমার চোখের সামনে একটা দৃশ্য ফুটে উঠেছে। আমি নবী না থাকলেও কিয়ামত পর্যন্ত আমার সাহাবীরা এভাবেই নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা এশার নামাজ সমাপ্ত করে আজ আর কেউ বাড়ি ফিরে যায় না, কারণ নবীজির অবস্থা জানার জন্য অধীর আগ্রহে তারা বসে আছে। নবীজির হুঁশ এলো গভীর রজনীতে, প্রায় ফজরের সময় চলে এসেছে। নবীজির দরজা করাঘাত করার পরে নবীজি বললেন, দরজাটা খুলে দাও। নবীজি বললেন, ফাতিমা, দরজার সামনে কে দাঁড়ানো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এমন একজন অপরিচিত মানুষ কখনো আপনার কাছে আসতে দেখি নাই। নবীজি মিসকে এসে দিয়ে বললেন, ফাতেমা, তুমি ভিতরে চলে যাও আর তোমার কাকাকে আসতে বলো। হযরতে জিবরাইল ভিতরে এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। নবীজি গো, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কি অবস্থায় আছেন, যদিও আল্লাহ সবই জানেন। নবীজি বলছেন, জিবরাইল, আমি ভালো অবস্থায় নেই, আমার কষ্ট হচ্ছে আর আমার চিন্তা হচ্ছে আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার উম্মতেরা এতিম হয়ে যাবে। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছে আমার সাথে আপনার সাথে পরিচয় করানোর জন্য। পৃথিবীর কোন মানুষের কাছে ওই মানুষটা আসার জন্য অনুমতি চাই নাই, আর অনুমতি চাওয়ার দরকার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কিন্তু একমাত্র আপনি নবীর কাছে আসার জন্য সে অনুমতি ভিক্ষা চায়। নবীজি বললেন, আসতে দাও। এবার মালাকুল মউত এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন আর আপনার জান কবজ করার জন্য অনুমতি চাইতে। আপনি অনুমতি দিলে জান কবজ করা হবে, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমাকে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ্যাঁ যে আজরাইল, আমি তোমাকে অনুমতি দেব, কিন্তু তার আগে জিবরাইলের মাধ্যমে আল্লাহর সাথে আমার কিছু কথা আছে। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, যাও আবার আল্লাহ তাআলার কাছে বলে যাও, আমি যখন দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাব, দুনিয়ার সব উম্মতেরা
এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, আমার উম্মতের তখন অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, দোস্ত এতদিন পর্যন্ত উম্মতের মধ্যবর্তী আপনি ছিলেন, আপনি যখন আল্লাহর দিদারে চলে আসলেন, আপনার উম্মত আর আমার আল্লাহর মাঝে আর কোনো ব্যবধান থাকলো না। আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার সব উম্মতের জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বললেন নবীজি, আজরাইল এবার জান কবজ করতে পারো, কিন্তু এর আগে আমার পরিবারের সাথে একটু কথা। এইবার ডাক দিলেন, আয়েশা, ফাতেমা আমার কাছে একটু আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশা আমার ঘরের মধ্যে কি আছে? বলে 6টা স্বর্ণ মুদ্রা আছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আয়েশা এই মুহূর্তে ওই স্বর্ণ মুদ্রা 6টা বাইতুল মালে দান করে দাও, কারণ আমি রাসূল আল্লাহর সামনে খালি হাতে উঠতে চাই, 6টা স্বর্ণ মুদ্রার মালিক হয়ে দুনিয়া থেকে যেতে চাই না। এরপর নবীজি লক্ষ্য করে দেখলেন দরজার অন্তরালে গিয়া ফাতেমা ওজরে কাঁদতেছে বাবার বিয়োগ বেদনার কথা শুনে। আল্লাহর নবী ডাকলেন হযরতে ফাতেমাকে, কানের কাছে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করলেন, ফাতেমা মাগো তোমার আব্বা তোমারে কি বললো যেটা শোনার পর তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা জবাব দিলেন, আম্মা জান আমার সম্মানিত পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে আল্লাহর দিদারে তিনি চলে যাবেন, কিন্তু তিনি চলে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমি কন্যার সাথে তার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও আমার উম্মতেরা শোনো, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি ইন্তেকালের মুহূর্তে এমন কোন ওসিয়ত করলেন না দুনিয়ার মানুষের জন্য। নবীজি বললেন, আমার উম্মতেরা নামাজ 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 নামাজ, তোমরা নামাজ আদায় করবে, আমার চক্ষু জুড়াবে, আর নামাজ তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করবে, ঠিক কিনা? আলা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। কেন নামাজ আদায় করতে হবে? হাদিস খুললে পাওয়া যায় জিহাদের ময়দানেও নবীজি একাকী নামাজ আদায় করতে হুকুম করেন নাই, জিহাদের ময়দানেও জামাতে নামাজ আদায় করছে, ঠিক কিনা? জিহাদের ময়দানে তাও জামাতে নামাজ আদায় করেছেন। একদল নামাজ পড়েছেন আর একদল পাহারা দিয়েছেন, এক দলে রুকু সেজদা শেষ হয়েছে, আবার ওই দলে সে রুকু সেজদা আদায় করেছেন। অন্ধ একজন সাহাবী নবীজির কাছে সে আরজ করছেন, হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা, বলছেন নবীজির কাছে অন্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু রুকসাত চাই, রুকসাত। আমি জামাতের এত গুরুত্ব বলছেন, আমি তো আসতে পারি না, সঙ্গী সাথী পাই না, আমি তো জামাতে আসতে পারি না, আমাকে একটু রুকসাত দেওয়া যায়? নবীজি বললেন, ও সাহাবী তোমার কানে কি আজানের আওয়াজ যায়? হ্যাঁ আমি আজানের আওয়াজ শুনতে পারি। নবীজি বলছেন, তাইলে তুমি জামাতের সাথে নামাজ আদায় করবে, দরকার হলে মসজিদের সাথে তোমার বাড়ি পর্যন্ত দড়ি লটকিয়ে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার মন চায় যেই সমস্ত ঘর থেকে, যেই সমস্ত বাড়ি থেকে পুরুষেরা মসজিদে জামাতে আসতে চায় না, যদি ওই ঘরে ছোট্ট বাচ্চারা আর মা বোনরা না থাকতো, আমি ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। এটা কি জামাতের গুরুত্বের কথা বলছেন কিনা? কি বলেন, বলছেন কিনা? এই জন্য নামাজ আদায় করতে রাজি আছি আমরা। 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসাধ্য আদায় করব, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে মেরাজ। নামাজ নাই দিন নেই। বরঞ্চ মুসলমান নামদারি যারা নামাজ পড়ে না, তারা ইসলামের জন্য, মুসলমানদের জন্য কলঙ্ক। কারণ তারা আদর্শ নয়, বরঞ্চ তাদেরকে দেখে বিধর্মী লোকেরা আমাদেরকে হাসে যে দেখো মুসলমান নামদারি সুদের ব্যবসা করে, মুসলমান নামদারি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমান নামদারি গান বাজনার মধ্যে মত্ত থাকে। আছে না নাই? সুতরাং আপনার চরিত্র, আপনার পরিচয়, আপনি একজন মুসলমান, আপনার এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় যার দ্বারা আমার ধর্মের প্রতি, যার দ্বারা আমার জাতির প্রতি বদনাম হয়। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। কারণ এজন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে, কারণ আপনি মুসলমান হিসাবে নিজের নামটাকে লিখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আসেন, আল্লাহ তাআলা যেহেতু সময় কম আর অল্প সময়ের মধ্যে নামাজের ব্যাপারে 2-4টা কথা আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে যেন এর উপরে আমল করে একজন মুসল্লি,
মুসল্লি বোঝেন, এক একজন নামাজি হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলি আমিন। কারণ নামাজি ব্যক্তিদের কবরে সাক্ষী হবে নামাজ। কি সাক্ষী হবে কিনা বলেন? এই জন্য নামাজে যা পড়ি এটাকে বুঝে আমাদের পড়তে হবে। 70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, রুকুটা জানি না, সেজদাটা জানি না, তেলাওয়াত হয় না। আপনি কানিতে কানিতে সম্পদ করেছেন, ব্যবসা করতে করতে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, এটা পরিচয় নয়। আপনি 50 বছরে কোরআন শিখতে পারেন নাই, আপনি 50 বছরে নামাজকে শুদ্ধ করতে পারেন নাই, এজন্য আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য এখনো সময় আছে, সময় থাকতে আমরা নিজেকে শুধরানোর চেষ্টা করি, সময় থাকতে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে আজকের মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন আমাদের উপরে খাস রহমত এবং হেদায়েতের নূর দ্বারা এই উপস্থিত সব কয়জনকে আল্লাহ হেদায়েত নসিব করে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা জায়েদ বিন আলী সাহেবকে মূল্যবান আলোচনা করার জন্য। এখনই আজান হবে ভাই। যাদের উযু নাই, বাজারের মধ্যে মসজিদ আছে, মসজিদের পাশে ঘাট এবং